নমস্কার বন্ধুরা, বাংলার কৃষক চ্যানেলে স্বাগতম। আজ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বীরভূম জেলা থেকে সরাসরি টেলিফোনের লাইনে যুক্ত আছেন বিশিষ্ট আলু ব্যবসায়ী শ্রী উত্তম ভগত মহাশয়। বীরভূম জেলার আলু ব্যবসায় বা আলু ব্যবসায়ী তিনি। তো তার সাথে আমরা আজকে টেলিফোনের মাধ্যমে কথা বলবো। তো তার আগে আমরা তার সাথেই আমরা কথা কলের মাধ্যমে তার পরিচয়টা আমরা জেনে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনার পরিচয়টা যদি আরেকবার দেন। আমি উত্তম ভকত, বীরভূম জেলার সাঁইথিয়ায় আমি থাকি। আমি বীরভূম জেলা আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আচ্ছা, এবং দীর্ঘদিন ধরে আলুর ব্যবসা করে আসছি। তো উত্তম বাবু, আমি বাংলার কৃষক চ্যানেল থেকে বলছি, কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। তো আজ মূলত বীরভূম জেলা এবং সারা বাংলার আলুর বাজার নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি কিছুটা সময় দিতে পারবেন? হ্যাঁ, হ্যালো। বলুন। আচ্ছা আচ্ছা। তো উত্তম বাবু, এই মুহূর্তে বীরভূম জেলার পাইকারি বাজারের আলু, বিশেষ করে জ্যোতি ও পোকরা যে বস্তা প্রতি রেট কেমন চলছে ওখানে? আমরা বীরভূমে যেখানে থাকি এবং আমাদের আশেপাশে যে গ্রাম ব্লক বা যেখানে সব আলু বেশি আমদানি হয়, হুম হুম। এখানে বেশির মূলত হাইব্রিড চাষ বেশি হয় এবং হাইব্রিডের এখানে ওই ফলনটাও বেশি আর কি। জ্যোতি আলু চাষ হয় কিন্তু পরিমাণে কম। আচ্ছা তা আচ্ছা এবার হাইব্রিড আলু আমাদের মধ্যে যেমন থাকে পোখরাজ, আজকে 160 টাকা 70 টাকা দাম পার প্যাকেট 50 কেজি। আচ্ছা আচ্ছা। 49 92 সেটা 190 টাকা প্যাকেট 50 কেজি। 50 কেজির মানে হ্যাঁ, কোন আলুর কথাটা বললেন আপনি? এটা জ্যোতি? 49 92 আলুটা উনপঞ্চাশ। গোল গোল হয়। আচ্ছা। এই আলুটাই বেশি আমাদের এখানে মূলত মার্কেট বেশি থাকে 49 92। তারপর থাকে S52। S52। হ্যাঁ হ্যাঁ, আর তারপর থাকে জ্যোতি। জ্যোতি। জ্যোতির দাম আজকে মোটামুটি 210 টাকা, 20 টাকা। 50 জ্যোতি কেজির আলুর দাম প্যাকেট নাকি? এগুলো সব 50 কেজি দাম বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 160 থেকে 220 টাকা প্যাকেট মানে 50 কেজি। আজকের দিনের কথা বলছেন আপনি? হ্যাঁ, আজকের দিনে চলছি এই বাজারটাই আমাদের এখন কিছুদিন ধরে ঘোরাফেরা করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো উত্তম বাবু, চাষি ভাইরা কি এখন আলু বিক্রি করছেন, নাকি বেশিরভাগ আলু হিমঘর অথবা স্টোরেজের দিকে যাচ্ছে? ওখানকার কি আলু এখনো অনেক জায়গায় স্টোরেজ দেখা যাচ্ছে ফুল হয়ে গেছে, অনেক চাষিরা কিন্তু আলুটা এখনো ঢোকাতে পারেনি হিমঘরে ফুল হয়ে যাওয়ার কারণে। যেহেতু যেহেতু আমদানি আপনাদের ওখানে কিরকম হয়েছে আর একবার যদি বলতেন। আমাদের বীরভূমে টোটাল 19টা হিমঘর। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে একটা হিমঘর এবছর বন্ধ। আচ্ছা আচ্ছা। 18টা হিমঘর আমাদের বলতে গেলে সব ফুল হয়ে গেছে। এখানে 42 লক্ষ প্যাকেট হুম হুম। আলু এই 18টা হিমঘরে লোড হয়েছে আমাদের এই যে বীরভূমে। আচ্ছা আর আচ্ছা মাঠে আমাদের আর আলু নেই বলতে গেলেই চলে। চাষিরা আলু তুলে তাদের নিজেদের ঘরে কিছু কিছু রেখেছে, আচ্ছা। কিন্তু বৃষ্টির পর যে আলুগুলো মানে উঠেছে সেই আলুগুলো লাস্টিং করছে না, তাদের জীবনী শক্তি অনেক কমে গেছে আর কি, আলুগুলো টিকছে না। যার হুম জন্য হুম। আমরা বাইরে গাড়ি লোড ঠিক মতো দিতে পারছি না, কেন আলুতে ছোপ ধরে যাচ্ছে, দাগ ধরে যাচ্ছে। হুম হুম। এবার ক্ষুদ্র যারা চাষি কম বেশি করে তারা রেখেছে, এখনো তারা বিক্রি করতে চাইছে না। তারা আশায় আছে দামটা যদি কিছু বাড়ে তারপর হয়তো বিক্রি করবে, সামনে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এরা সব ওয়েট করছে দাম যদি বাড়ে, কিন্তু এই মুহূর্তে তো দাম বাড়ার কোনো লক্ষণ দেখছি না। আচ্ছা আচ্ছা। তো গত কয়েকদিনের বাজারের আলুর দামের মধ্যে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? এই এই যে এখন যে গত মাসের অনুযায়ী কি এই বছরে এই এই মাসটাতে কোনো পরিবর্তন দেখা দিয়েছে আপনার ওখানে? না, আমাদের এখানে সেইভাবে নয়। হিমঘরে তো সব আলু ঢুকে গেছে। সব চাষিরা হুম হুম। মানে কৃষকরাই বেশি রেখেছে। হুম হুম। ব্যবসাদাররাও কিছু রেখেছে।
তা বাজার আমাদের যে বাজারটা বললাম ওই 170 টাকা 60 টাকা পোখরাজ আলুর দাম। হুম হুম। অন্যান্য আলু যেটা 49 92 বললাম ওটা ওই 180 90 টাকা দাম, আর জ্যোতি 210 20 টাকা দাম। এই দামটাই আমাদের এখন চলছে এবং আপাতত এইসব দামই থাকবে, এক্ষুনি বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের এখানে টেম্পারেচারটাও দিন দিন বেড়ে যাচ্ছে হুম হুম এবং হুম। টেম্পারেচারটা বেড়ে যাওয়ার কারণে যেসব আলু বৃষ্টিতে জলে আহ, মাঠে ভিজেছিল আর কি, ডুবেছিল, সেই আলুগুলো আর বিশেষ করে এই গরমের জন্য আর টিকবে না আর কি। আচ্ছা আচ্ছা। যার জন্য আলু এবছর হিমঘরটাও তুলনামূলকভাবে ও বিগত বছরে যখন খোলে তার চেয়ে কিছুদিন আগেই খুলবে। কেননা নর্থ বেঙ্গলেও তো, উত্তরবঙ্গেও তো আলু জল বৃষ্টির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মাঠেও ওদের অনেক কিছু আলু আছে, গাদা করা আছে, ওদেরও আলু কিছু কিছু আলু হিমঘরের অনেক আলুই যেগুলো ঢুকেছে সেগুলো জল পাওয়ার পর ঢুকেছে। সেই আলুগুলো যারা যেগুলো শেষের দিকে ঢুকেছে সেগুলো খুব ভালো রেডি হবে না, ওখানেও আলু শর্টেজ হবে। হুম হুম হুম। যার তো জন্য আলু যেহেতু কোনো হিমঘর খালি নেই আমাদের অল ইন্ডিয়াতে, হুম, আমাদের সব এবার যেমন হ্যাঁ হ্যাঁ, চাষিরা আমাদের সব। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ইউপি, তারপর আমাদের পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, সব জায়গায় আলু লোড সম্পূর্ণ হয়ে গেছে, বেশি হয়ে আছে। ইউপিতেও আলু লোড কম হয়নি, তাদের ডাম্পিং করা আলু বলে যেগুলো মাঠে গাদা করে রাখে, হুম হুম। সেই আলুগুলো যখন গাদা কাটা হচ্ছে তলের দেখা যাচ্ছে যে কিছু সব দাগি বেরোচ্ছে ইউপিতেও, আচ্ছা। যেগুলো ওরা ঢেকে রাখে মাঠে হুম হুম। এক জায়গায় গাদা করে। ইউপির ওই আলুগুলো, ওপরে আলুগুলো ঠিক আছে, যখন গাদা কাটছে তখন দেখা যাচ্ছে নিচের দিকে আলুগুলোর ছোপ ছাপ দাগ বেরোচ্ছে। তো ওখানে ইউপির দিকে ছিবরামুতে একটা দুটো স্টোর এমনি খুলেছে যেগুলো এক আধ গাড়ি হিমঘরের আলু বেরোচ্ছে 525 টাকা পার প্যাকেট, যেগুলো সাউথে যাচ্ছে, কিছু বোম্বে যাচ্ছে, ওই এক আধ গাড়ি আলু। আর 24 25 তারিখ নাগাদ ইউপিতে আমার কথা হলো যে 24 25 তারিখ নাগাদ কিছু স্টোর ওখানে হিমঘর যেগুলো খুলবে হুম হুম। ইউপিতে। এর মধ্যেই 24 25 তারিখ মানে হ্যাঁ, এই মাসের মধ্যে, এপ্রিলের? এপ্রিলের মধ্যে বেশ কিছু হিমঘর খুলবে ওদের, তাই বলছে আচ্ছা। ইউপিতে। ওই ফারুকাবাদ, ছিবরামু, আগ্রা সব কিছু কথা হলো আর কি। হুম হুম। তারা এসব বলছে আর কি খোলার সম্ভাবনা বেশি। আর আমাদের দক্ষিণবঙ্গে ভোটের রেজাল্টের পর 4 5 তারিখের পর থেকে কিছু কিছু হিমঘর খুলতে লাগবে আচ্ছা আচ্ছা। আমাদের দক্ষিণবঙ্গে। আমাদের ভোটের পরে মানে এই যে হ্যাঁ হ্যাঁ, ইলেকশনটার পরে? এই আচ্ছা। এই 23 তারিখে যে আমাদের এখানে ইলেকশন, তারপর একটা 29 তারিখে হবে, 4 তারিখে 4ই মে রেজাল্ট। 4 তারিখের পর থেকেই কিছু কিছু স্টোর আমাদের বাঁকুড়া, ওইসব বর্ধমান, ওইসব দিকে মেদিনীপুরের কিছু কিছু আলু খুলবে, যেগুলো কিছুটা উড়িষ্যা টুড়িষ্যার ডিমান্ড আছে আর কি। আচ্ছা। এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি। তো উত্তম বাবু বলছি, এখন আপনাদের ওদিকে কি বন্ডের কিরকম কি আর রয়েছে দাম? কি বন্ড বিক্রি হচ্ছে ওখানে না ইতিমধ্যে না, এখন? আমাদের এখানে বন্ড বেচারও কেউ নেই আর বন্ড পারচেস করারও কেউ নেই। আচ্ছা আচ্ছা। এখন আর এই মুহূর্তে তো কেউ কেউ আলুতে এবছর প্রত্যেকেরই সব অনীহা। আলুর প্রতি মানুষের প্রচণ্ডভাবে মানে মোহভঙ্গ হয়েছে এবছর। হ্যাঁ হ্যাঁ, আলুতে যার জন্য কোনো রকম আশার আলো দেখছে না। এই যে আলুতে যদি আশার আলো দেখা যায়, লাভের সম্ভাবনা দেখা যায়, তখন মানুষ বন্ড কেনার চিন্তা করে, তখন ই করে। এবছর তো সেইভাবে কোনো রকম দেখা যাচ্ছে না যে আগামী দিনে যে আলুর কিছু ভালো ভবিষ্যৎ হবে। আপাতত এই মুহূর্তে আহ, সেই হিসাবে কোনো কিছু আশার আলো দেখা যাচ্ছে না। তো তো আমার একটা প্রশ্ন ছিল। তো আলু এখন অনেক বেশিরভাগ, উত্তমবাবু, তো অনেক হুম। আলু এখন বেশিরভাগ চাষিরা যে আলুগুলো রয়েছে অনেকে স্টোরেজে রেখে দিয়েছে, অনেকে ভয় পাচ্ছেন যে আলুটা কোন সময় বিক্রি করব। তো এই সময়টা মানে আমি বলতে চাই যে আপনাকে, যে আলুটা যে স্টোরেজে যারা রেখেছে তারা আলুটা যখনকার দাম
ইলেকশনের পরে যদি কিছুটা বের হয় তাও আপনি সেগুলো চাষিদের কি বলবেন? মানে তারা যে রেখেছে সেই টাইমে কি বিক্রি দেখুন, করবেন? আবার অনেক সময় দেখা যায় পুজোর আগেও অথবা পরেও অনেকে বিক্রি করে। তো এই ব্যাপারে আপনি কি কিছু বলবেন? মানে বিক্রি করার কথা বলছি, যদি কিছুটা দাম উঠে গেল ইলেকশনের পরে। দেখুন এবছর তো প্রথম থেকেই নেগেটিভ হাওয়া বইছে আলুর দিকে, হুম যে হুম। আলুর বাম্পার ফলন, আর সত্যি বাম্পার ফলন ছিল। মাঝখানে এই বৃষ্টিটা হয়ে আমাদের যদিও এদিকে দক্ষিণবঙ্গে সেই হিসাবে খুব ক্ষতি হয়নি যতটা উত্তরবঙ্গে ক্ষতি হয়েছে। হ্যাঁ, প্রচন্ড ক্ষতি হয়েছিল শেষের দিকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার জন্য হিসাবটা কিছুটা হয়ে গেল, যদিও স্টোরগুলোতে হিমঘর তো ভরে গেল, যে হিমঘর ভরেছে গত বছরের চেয়ে এবছর প্রায় 16 কোটি 20 লক্ষর ওপর আমাদের সাউথ বেঙ্গল আর দক্ষিণ বঙ্গ দুটো আর কি, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গর লোড গত বছরের চেয়ে অনেক বেশি আর কি। তো এই আলুগুলো পার মান্থ কতটা রিলিজ হচ্ছে তার উপর আর কি হিসাব করা হয়, তো যে টোটাল আলু লোডিং, এবং সেই টোটাল লোডিংটা প্রতি মাসে কত পার্সেন্ট করে বেরোলে সেই আলুটা লাস্ট পর্যন্ত বেরিয়ে যাবে, এই রিলিজের হার মানে কিভাবে বেরোচ্ছে, তারপর আগামী দিনে আলুর হিসাব হয়। এই যে আলু স্টোরটা খুলছে কখন, তখন কি দামে খুলছে, আর চাহিদা তখন কি রকম, অন্যান্য শাকসবজির দাম কি রকম, আলুগুলো কোথায় চাইছে, ঝাড়খণ্ড, বিহার, আসাম, কোথায় আলুর চাহিদা, এবং আলুর রিলিজটা কীরকম হচ্ছে তার উপর তো মানে দুর্গাপূজার হিসাব এখন থেকেই কেউই বলতে পারবে না আলুতে। হুম হুম কারণ হুম। কি, আলুতে যা টোটাল স্টক, এই স্টকটা প্রথম মাসে কীরকম রিলিজ হচ্ছে, অন্যান্য তারপর পরের মাসে কীভাবে রিলিজ হচ্ছে, তখন গিয়ে লাস্টের দিকে হিসাব হয়। চাষিরা তো এমনিতেই এবছর মানে বিধ্বস্ত হয়ে গেছে তার আর্থিক দিক হুম। থেকে এবং সব দিক থেকে। এবার ওদের এর চেয়ে বেশি আর লোকসান কি, এই যে লোকসানটা হিমঘরে রেখে হতো সেটা আগেই লোকসান হয়ে গেছে চাষিদের। আচ্ছা আচ্ছা। চাষ করে তারা তো পয়সা অলরেডি পায়নি, তাদের তো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত চাষিরা এবছর। তা স্টোরটা হিমঘর খুলুক, খোলার পর কি দাম স্টোর খুলছে, হুম এবং হুম। অন্যান্য জায়গায় ইউপি কি দাম থাকছে, এবং অন্যান্য জায়গার আলুর চাহিদা কীরকম, এর হুম। মধ্যে যদি কোনো রকম যেরকম বললাম প্রাকৃতিক দুর্যোগে জল বৃষ্টিটা যেটা এক্সেস আলুটা স্টক থাকতো, এবছর জল বৃষ্টির জন্য ওই আলুটা স্টকটা আর থাকলো না সেইভাবে। হুম হুম হুম। যে আলুগুলো আছে সেগুলোর ওসব 9-6 দামে বিক্রি হবে, যে আলুগুলো অলরেডি থেকে আছে, এখন যেখানে হুম। যাবে গাড়িতে সেটা ছোপ ছাপ ধরবে, দাগ ধরবে। যেটা হয়তো স্টোরেজে যেটা ঢুকাতে পারেনি বর্ষার হ্যাঁ কারণে হ্যাঁ হয়তো হ্যাঁ বাড়িতে হ্যাঁ হ্যাঁ, রেখেছে স্টক যে করে। আলুগুলো বাইরে আছে সেই আলুগুলোর কথা বলছি আমি। আচ্ছা, আপনার এলাকাতে এখন মোটামুটি কত পার্সেন্ট তাও আলু এখনো স্টোরেজে ঢুকাতে পারেননি অথবা কোনো ফল্টের কারণে সেগুলো রাখা রয়েছে, তাও কত পার্সেন্ট হতে পারে? দেখুন এই পার্সেন্টেজ হিসাবটা তো এই নয়, আমাদের আচ্ছা স্টোরে আচ্ছা। এখানে 100% স্টোর লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে, হ্যাঁ। মানে কাগজে কলমে আমাদের 95.55% আজকে থাকছে, তাহলেও কিন্তু ওটা লোড হয়েছে 100% হিসাবে। হুম হুম হুম। এবার চাষির ঘরে আলু কিছু আছে, হুম হুম। চাষির ঘরে কিছু আলু আছে। এবার এই আলুটার পার্সেন্টেজ তো কিছু ভাবে বলা যাবে না, যেহেতু আচ্ছা আচ্ছা। আলুর আমাদের ওইভাবে তো স্টোরেজ ফুল। তথ্য, হ্যাঁ হুম মানে হুম। ওইভাবে তো নয়, তবে যে আলুগুলো আছে সেটা আমি যে বললাম এখন আপাতত গোটা এপ্রিল মাস এটা আপাতত চলে যাবে। আচ্ছা আচ্ছা। যেটুকু আছে কম বেশি করে যে হিসাবে এখন বেচাকেনা হচ্ছে, আর সেই সব মাসে চলে যাবে। মে মাসে প্রথম সপ্তাহে 7-10 তারিখ নাগাদ কিছু কিছু স্টোর খোলার সম্ভাবনা বেশি। তো উত্তমবাবু, আপনার যদি আরেকবার যদি পরিচয়টা দেন যদি। আমি উত্তম ভকত বলছি, সাঁইথিয়া থেকে, বীরভূম জেলায়। তো উত্তমবাবু বলছি, আজকের দিনে আরেকবার যদি আমাদের বলেন যে আজকের দিনে আপনার এলাকায় আলুর কিরকম দাম রয়েছে? আমাদের দিকে এখানে পোখরাজ আলু 160 থেকে 70 টাকা 50 কেজি প্যাকেট। 160 থেকে 170 টাকা পোখরাজ, হ্যাঁ। পোখরাজ 50 কেজি প্যাকেট 50 কেজি। 49, 92, 180 থেকে 90 টাকা। আর 180। জ্যোতি 200, 210 থেকে 20 টাকা। ভালো জ্যোতি যেটা পাঞ্জাব জ্যোতি যেটা হয় সেটা পরিমাণে কম আছে যদিও। আচ্ছা, ওখানে চন্দ্রমুখীর চাষ হয় না? না, আমাদের বীরভূমে চন্দ্রমুখী চাষ নগণ্য, হয় না বলতে গেলে। আচ্ছা, আপনার চন্দ্রমুখীর রেট জানা রয়েছে, চন্দ্রমুখী অথবা রেডি?
না, চন্দ্রমুখী আলুটা তো এই মুহূর্তে তো আমাদের এই সব দিকে হয় না, মুর্শিদাবাদ বা হুম হুম বীরভূম, আমাদের সংলগ্ন জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদেও হাইব্রিড চাষ বেশি হয়, পোকরাসটা বেশি হয়। যদি হয় কম হয়। আমাদের বীরভূম আর মুর্শিদাবাদের হাইব্রিড এই এই চাষগুলো বেশি। চন্দ্রমুখী আমাদের এইসব বেল্টে হয় না। চন্দ্রমুখী যেগুলো হয় ওই সব বেল্টের আলুর এখন থাকলেও 300 সাড়ে 300 টাকার মানে নিচে হবে না আর কি। আচ্ছা আচ্ছা। যেগুলো যে চন্দ্রমুখী যেগুলো ছিল সেগুলো অলরেডি স্টোরে ঢুকে গেছে আলুগুলো। যখন বেরোবে সে তখন তো তার একটা দাম আম, পাওয়া যাবে, যদিও সেটা তো আমাদের দিক। হ্যাঁ হুম হুম বলুন। বলুন বলুন বলুন। না না, আমাদের দিকে ওই চন্দ্রমুখী চাষটা হয় না বলতে গেলে। তো উত্তমবাবু, এই বছর যে যত চাষিরা রয়েছে এবছর অনেক চাষিরা কিন্তু এবছর আলুতে বেশিরভাগ কিন্তু এখনো লাভের আশঙ্কা কিন্তু করতে পারেনি। আশা করি বিঘা প্রতিতে অনেক জায়গায় লসই বেশিরভাগ চাষিরা বলছেন। তো আগামী দিনে আপনারা যেসব আলু চাষিরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? চাষিদের যেহেতু বিগত 1-2 বছর ধরে যা পরিস্থিতি, তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। হুম 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 এবং মানে বিকল্প চাষের দিকে এগোতে হবে চাষিদের। হুম হুম শুধু হুম আলুর চাষের উপর ডিপেন্ড করলে সব মানে হবে না। ই করলে হবে না। যদি বিকল্প চাষের দিকে যদি যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আলুর যেই দুর্গতি, এই পরিস্থিতি, অত্যাধিক ফলন, এই সব দিক থেকে কিছুটা হয়তো রেহাই পাবে। আলু চাষ করবে, কিন্তু বিকল্প চাষও কিছু দিকে আলু চাষিদেরকে ঝুঁকতে হবে। তো উত্তমবাবু, আশা করা যায় সামনে ইলেকশনের পরে কি দামটা কিছুটা বাড়তে পারে নাকি? হ্যাঁ, সামনে ইলেকশনের পরে স্টোরটা তো হিমঘর খুললে তো দাম তো না বাড়লে স্টোর খুলবে কি করে? হুম হুম হুম, সেও একটা ভালো কিন্তু সুন্দর কথা। আলুতে এখন আপাতত এই মুহূর্তে যা অল ইন্ডিয়ার যা পরিস্থিতি, তাতে আলুতে বিরাট লাভের কোনো জায়গা দেখা যাচ্ছে না। যদিও আলুতে কিছুই বলা যায় না, যদিও আলুর যা ধারণ ক্ষমতা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল আমি কথা বলছি, বা ভারতবর্ষে টোটাল স্টোর কোথাও হিমঘর কোথাও খালি নেই। হুম 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 ওই সম্পূর্ণ আলুগুলো বেরোতে কিভাবে বেরোবে, কি পরিস্থিতি থাকবে আগামীতে, আবার আমাদের প্রাকৃতিক কি পরিস্থিতি নিচ্ছে এবছর, প্রাকৃতিক দুর্যোগ যেরকম জল বৃষ্টিতে আলু যেমন একটু ক্ষতি টতি হলো, আগামী দিনে কি পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে যেরকম আমাদের জল বৃষ্টি হয়েছিল, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে। তা হুম হুম আগামী দিনে আলু কতটা বাইরের দিকে যাবে, হুম হুম আসাম, উড়িষ্যা, অন্ধ্র, এইসব দিকে বাংলাদেশ যাওয়া যাবে বা এই যাবে এক্ষুনি বলা যায় না। যদিও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের চেয়ে আগের চেয়ে একটু উন্নত হয়েছে, মানে ভালো হয়েছে। আচ্ছা যদি আচ্ছা। বাংলাদেশে তো ওদিকেও ক্ষতি হয়েছে অনেক আলুতে হিমঘরে রাখার সময়। হুম হুম এরকম কোনো কিছু হয় তাহলে হয়তো একটু আশার আলো দেখা যাবে, সেটা এই মুহূর্তে বলা যাবে না। আর আরও কিছুদিন যাক, স্টোরটা খুলুক, মে মাসে নাগাদ 10-15 তারিখ নাগাদ থেকে প্রায় সব স্টোর খুলে যাওয়ার খুলবে। সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কথা বলছি। হুম হুম হুম। উত্তরবঙ্গটা আর কিছুদিন পর খুলবে। তো আমাদের আমাদের 10-15 দিন পর খুলবে উত্তরবঙ্গ। তা স্টোর হিমঘর খোলার পর বাজারের পরিস্থিতি আমাদের বাংলার, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানার কি সব থাকছে, কীরকম চাহিদা, তার উপর একটা আপাতত অনুমান করা যাবে। তো উত্তমবাবু, এবছর আপনাদের বীরভূমে কিরকম ফলন হয়েছে বিঘা প্রতিতে? আচ্ছা, বিঘা প্রতি কত রয়েছে আপনাদের বীরভূমে? আমাদের এখানে বললাম না, উচ্চ ফলনশীল আলু তো, হাইব্রিড ফলনে হ্যাঁ। অনেক আলু, আমাদের বাম্পার না ফলন। না, মানে বিঘা প্রতি কত শতকে? আমাদের তো উত্তরবঙ্গে যেরকম বেশিরভাগ 52 শতকে হয়। তো আপনার ওদিকে বীরভূমে মানে কত শতকে মানে বিঘা প্রতিতে ফলন হয়েছে এবছর, সেটা জানা আছে আপনার? শতকের হিসাবটা তো মানে আপনার ওখানে তাহলে বিঘা প্রতিতে কিরকম ফলন হয়েছে? এখানে ওই 120 প্যাকেট, আচ্ছা 30 আচ্ছা। প্যাকেট, 40 প্যাকেট। 120 প্যাকেট, 40। তো উত্তমবাবু, অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আমাদের চাষি ভাইদের জন্য তথ্য দিলেন। শেষ শেষে আমাদের দর্শকের জন্য বা চাষিদের জন্য আপনার কোনো ব্যক্তিগত কোনো পরামর্শ কি দিবেন আপনি আগাম চাষি হিসাবে, অথবা
কিছু আপনার যদি পরামর্শ যদি থেকে থাকে আমাদের চ্যানেলে, আপনি যদি সেগুলো শেয়ার করে যদি আগামী চাষি অথবা আমার দর্শকের জন্য আপনি যদি কিছু বলে থাকেন। এবছর আলুতে কিছু বলা পরামর্শ দেওয়ার সে বছর নয় আর কি। এমনিতে সবাই আলুতে এবছর সব ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে সবাই লুজার। তবে এই স্টোরটা হিমঘর খোলার একটু অপেক্ষায় থাকতে হবে। হিমঘর খোলার পর কি দামে আলু বিক্রি হচ্ছে, প্রথম দিকে যদি দেখা যায় যে আলু বিক্রি করে একটা আসল পয়সা বা একটু লাভ হচ্ছে, তাহলে চিন্তা ভাবনা করেই আর কি পদক্ষেপ নিতে হবে আর কি। এই মুহূর্তে এক্ষুনি যা পরিস্থিতি তাতে কিছু বলার সম্ভব হচ্ছে না আর কি। আর কিছুদিন পর হিমঘর খোলার পর একটা 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 চিত্র পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে কোনোদিন একদিন আপনার সাথে এই কলের মাধ্যমে আপনার হবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে। ওকে।